দেশের ভাই বন্ধু বান্ধব, সমাজের বন্ধুজন, সবার কাছে আমার আবেদন যে সবাই দেবতা ভগবানকে ভক্তি করেন, আকাঙ্ক্ষা করেন, সবাই আশা নিয়ে ভক্তি করেন, কিন্তু এটা ঠিক নয়। কারণ পৃথিবীর জীবের জন্য ভগবান চিন্তায় তাদের ভালো মতন খাওয়া হয় না, ঘুম হয় না। পৃথিবীর জীব যদি একজন না খায়, বা পেপলিকেও যদি না খায়, সে ভগবান গ্রহণ করে না। তোমরা যতই নৈবেদ্য করে দাও, ভোগ দাও, সে গ্রহণ করে না। কারণ প্রতিটা জীবের ভিতরে ভগবানের অংশ আছে। তাই ও যদি না খায়, তাহলে ভগবান কি করি খেলো? তোমরা তো সবাই নিবেদন করতেছেন বা দিতেছেন, নৈবেদ্য দিতেছেন, ভোগ দিতেছেন, সে গ্রহণ করে না। আর পৃথিবীর সমাজ বন্ধুগণ, তাদেরকে আমি একটা আবেদন জানাচ্ছি যে সবাই নিজেরই চিন্তা করো। ভগবানের চিন্তা, দেবতার চিন্তা কেউ করেন না, কিন্তু নিজে চিন্তা করলে ভগবান কোনোদিন শুনি না। ভগবান বলছেন, তুমি সৎ কর্ম করো, জীবকে ভালোবাসো, তারপরে আমাকে ভালোবাসো। পৃথিবীর প্রতিটা জীবের ভিতরে ভগবান, তাকে যদি তো ভালো না বাসো, তোমরা কোন ভগবানকে ভালোবাসবে বলো তো? তাই আমি বলতেছি যে পৃথিবীর জীবের সবাই ভক্তি করেন নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে, ওটা ঠিক নয়। ঠিক হলো কোনটা আমি ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, সেটা তোমরা শুনে অনুভব করো কি কথাটা সঠিক না বেসঠিক। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, আর যদি সঠিক হয় কথাগুলো গ্রহণ করে মেনে চলবেন, তাহলে তোমার লাভবান হবেন বা সুখ পাবেন, শান্তি পাবেন। সেটা সঠিক কোনটা? এলে হে ভগবানকে ভক্তি দেওয়ার সময় যখন ভক্তি দিবেন, বলবেন হে ভগবান, নিজের কষ্ট দুঃখের কথা কোনো সময় বলবেন না। যতই দুঃখে পড়ো, কোনো সময় ভক্তি করিয়া ভগবানকে দেবতাকে বলবেন না। ভক্তি করবেন যে হে প্রভু, আমি খুব ভালো আছি, সুখী আছি, শান্তিতে আছি। যতই কষ্ট থাকো, যে আমি খুব ভালো আছি, সুখী আছি, শান্তিতে আছি, তুমি বা কত কষ্ট আছো, খালি কি না খালি? যে মা রাধা দানের সাথে থেকে তোমার জন্য কষ্ট নয়, তোমার সুখী সুখ, তোমার শান্তি, পৃথিবী শান্তি। ধন্য তোমায় প্রভু। তার কারণ এটা আর একটু বিশ্লেষণ করতেছি, করে বুঝিয়ে দিচ্ছি যে সুদামার যে ভগবান শ্রীকৃষ্ণর বন্ধু সুদামা, এত যে কষ্ট দুঃখ, কিন্তু সুদামা কোনো সময় নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে ভক্তি করেও নেই, তার কাছে চাইও নেই। তাই মা লক্ষ্মী বলতেছেন প্রভুকে, প্রভু তোমার নিজের সখা বা বন্ধু এত কষ্ট পাচ্ছে, তাকে তুমি কিছু দেও না, তার কথা শুনো না, বা তাকে দেখো না, এই কারণটা কি? তখন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীকে বোঝাতেছে যে ও যদি না চায় আমি কি করে দেব, কিন্তু সুদামা কোনোদিন চাই নাই। তারপরে সেটা ওই যে একমুষ্ট ওই যে মলকি নিয়ে যা বানিয়ে নিয়ে গেল নামাবলিতে, দ্বারকায় গেলেন, তা ওই এক এক করে তিনবার, আমি সংক্ষেপে বলতেছি, তিনবার খাইলো না দুইবার খাইলো। তখন মা লক্ষ্মী যে হাত ধরল, প্রভু ভগবানকে একমুষ্ট খোর পালে 3 জন্মের ধন লাভ হয়। তো ধন হলে মানুষের মানে তার অং হয়, অং হলে পতন হয়, তাহলে আমি দুইবার খাইলে আরও একবার খাইতেছ। তারপরে আমি অতটা জানি না, আমি ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, একটুকে শুনছি, পড়ি নেই শাস্ত্র। তা আমি যেটুকু আমি শুনছি বা দেখছি বা সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনছি, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে পাঠালো যে সুদেমার বাড়িতে।
সুদামার ভক্ত, সুদামা ভক্তর যে ভগবান শ্রীকৃষ্ণ সুদামা ভক্তর যে স্ত্রী ছিল, মানে বউ, কি নামটা যেন, বসুন্ধরা, তাকে বলল যে বিশ্বকর্মা তোমার বাড়ি রাজবাড়ি বানাতে, বলে না আমার আগে নয়। সেও দেখো কীরকম ভক্ত, আগে আমার নয়, আমার গ্রামে আগে করতে হবে, আমার গ্রামের আমি যার বাড়িতে খায়া বাঁচেছি ভিক্ষা ভজন করি তাকে এখন রাজবাড়ি বানিয়ে দাও, তারপরে আমার। দেখলেন কত বড় জ্ঞান। আমরা তো নিজের স্বার্থ নিয়ে মরি, নিজের স্বার্থ নিয়ে। ভগবান বলছেন, মা লক্ষ্মী বলছেন যে নিজের স্বার্থর জন্য চিন্তা করো না, পৃথিবীর জীবের জন্য চিন্তা করো, জীবকে ভালোবাসো। তুমি যে পর্যায়ে আছো, তুমি নিজ তলায় থাকো, ভাঙা ঘরে থাকো, তার থেকে ভাঙা ঘরের লক্ষ্য করেছে ভগবান, যে তুমি যে তার পর্যায়ে আসো তোমার থেকে উচ্চ পথে লক্ষ্য করে দেন ভগবান। কিন্তু আমরা সেটাই করি, যে আমি থেকে ভাঙা ঘরে যদি পাকা বাড়ির লোক যদি আমার আত্মীয় আসে তাকে যত্ন করি, সেটা নয়। ওকে বলতেছি আসো চারটে খাই, ও বলতেছি না আমি এখনই খেয়ে আসলাম, আমি খাইতে পারবো না, তবু আমাকে তাকে জোর করে খাওয়াতেছি। কিন্তু এটা সঠিক নয়। সঠিক কোনটা? যে 3 দিন থেকে না খেয়ে আসে, আস্থা ধারে বসিয়েছে, তার হাত পাতে বসিয়েছে, আমাকে চারটে খাইতে দাও। ভগবানকে বলতেছে প্রভু আমাকে চারটে খাইতে দাও। ওই তোমাকেও বলতেছে দাদা আমাকে একটি টাকা দাও, না এক মুষ্টি খাইতে দাও। কিন্তু তার কথা আমি শুনি না, আমরা শুনি না, কখনো শুনি না। এটা আমি অনেক দেখতেছি। কিন্তু ওইটা হচ্ছে সঠিক, তাকে খোয়ার করেছে ভগবান, তাকে যত্ন করে গেছে, তাকে বস্ত্র দান করে গেছে, খাওয়াইতে বলছে। তার আশীর্বাদ মানে সেটা ভগবানের আশীর্বাদ, তার জন্য রাজবাড়ি তৈরি। তোমরা ভগবান দেবতা ক্ষুদ্রজনকে লক্ষ্য করিয়া যত্ন করো, তার কষ্ট দুঃখ অনুভব করো। নিজের দুঃখ কোনো সময় অনুভব করিয়া ভগবানকে বলবেন না, একবারে সেটা ভুল হয়ে যাবে, কোনো দিনে শান্তি পাবেন না। কিন্তু আমি যেটা দেখতেছি, আমি এই বয়সে বা আমার যেটা আমি অনেক লক্ষ্য করতেছি, কেউ কিন্তু ভগবানের চিন্তা বা ভিখারির চিন্তা বা ক্ষুদ্র মানুষের চিন্তা সেটা কেউ করে না, ওটা সঠিক নয়। আমরা কার চিন্তা করি? আমি যে পর্যায়ে আসি তার থেকে যারা বড় পর্যায়ের লোক, আত্মীয় স্বজন, তাকে আমরা যত্ন করি, এমন যত্ন করি। তারপর দিনে ওই বললো খোলেন তোমরা যত্ন করিয়া, তারপর বললো হো তোমার বাড়িতে খাইয়ে আমার পেটটা এমন হয়ে গেল, আজকে আমার পেটটা খুব গন্ডগোল হয়ে গেল। তাহলে কি কোন জায়গায় গেল ওটা? আপনার খরচাটা কোথায় গেল? ডেনে চলে গেল। কিন্তু যারা না খেয়ে আসে বা এমন ঠান্ডার দিনে কাঁপতেছে, বস্ত্র নাই, তাকে যদি দিতে পারো সে আশীর্বাদ করবে, ওইটা করবে আসল জায়গায়, ধর্মের জায়গায়। তাহলে তোমরা শান্তি পাবে। নিজের শান্তির চিন্তা কোনো সময় করবেন না, কোনো সময় করবেন, এটা একদম সঠিক। জয় রাধে গোবিন্দ, রাধে রাধে।